হ্যালো স্টুডেন্টস, ক্লাস 6 আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ তোমাদের দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা, তোমাদের পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট প্রশ্নপত্র সাজেশন। ওকে, তো এগুলি তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের পাঠ্য বইয়ে লাগিয়ে নাও, নিয়ে তোমরা এগুলি মুখস্থ করো। ওকে, আচ্ছা। তো দেখো তার আগে তোমাদের আমি সিলেবাসটি আলোচনা করে দিচ্ছি। তো দেখো প্রথমে তোমাদের সিলেবাসে কি থাকছে, দেখো প্রথমে থাকছে তোমাদের মরশুমের দিনে হাট, দেওয়ালে চিত্র, পিঁপড়ে, ফাঁকি, চিত্রগ্রিপ এবং আশীর্বাদ, এক এক ভুতুড়ে, কাণ্ড এবং বাক। ওকে, তো এগুলি হচ্ছে তোমাদের থাকছে। এবং তোমাদের হজবরলা তোমরা জানি আশা করো। দেখো 15 থেকে তোমার 27 পৃষ্ঠার পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য। ওকে, আচ্ছা। তো তারপর থাকছে তোমাদের তোমার ভাষা চর্চা থেকে কী কী থাকছে, শব্দরূপ, ধাতু বিভক্তি, অনুসর্গ, উপসর্গ এবং সমচ্চলিত শব্দ, তোমার ভিন্নার্থ শব্দ এবং পদান্তর এবং অনুচ্ছেদ রচনা। ওকে, তো তোমাদের আমি ভাষা চর্চার সম্পূর্ণ সাজেশন নেক্সট ভিডিও আমি দিয়ে দেবো। ওকে, আচ্ছা। তো দেখে নাও তোমার, তো দেখো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। ওকে, আচ্ছা। তো দেখো তোমাদের গদ্য থেকে কত নম্বর থাকবে, দেখো গদ্য থেকে তোমাদের তোমার 12 নম্বর থাকবে, ঠিক আছে। এবং তার আগে বলে রাখি, দেখো তোমাদের তোমার 50 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা তোমার 30 মিনিট। ওকে, আচ্ছা। তো তোমাদের গদ্য বা গল্প থেকে 12, কবিতা থেকে 12 এবং তার সঙ্গে তোমাদের থাকছে ব্যাকরণ থেকে 8 নম্বর থাকবে এবং তোমার সহায়ক পাঠ অর্থাৎ তোমাদের মাকু গল্প থেকে 10 নম্বর থাকবে। ওকে, আচ্ছা। এবং তার সঙ্গে তোমাদের তোমার রচনা থেকে 8। ওকে, আচ্ছা। তো প্রথমে থাকছে, দেখো প্রথম অধ্যায়টি তোমাদের পাঠ্য বইয়ে পেজ নম্বর দেখবে 48 পৃষ্ঠার। ওকে, তো এখান থেকে দেখবে তোমরা যে প্রশ্নগুলি পড়বে, দেখো ইম্পর্টেন্ট, যেমন 2-এর দাগের, যেমন 2-এর 1, 2-এর 3 এবং 4, 5। ওকে, তো যেগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেওয়া আছে সেগুলি খুব গুরুত্ব সহকারে দেখবে এবং আদার্সগুলিও ভালো করে দেখে রাখবে, ঠিক আছে। যেমন অগ্রাণ বলতে কী বোঝো। ওকে, তো ভেরি ভেরি যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট দেওয়া আছে সেগুলিকে তোমরা গুরুত্ব সহকারে দেখবে। ওকে, আচ্ছা। তো তারপরে তোমার পেজ নম্বর তোমাদের পাঠ্য বই 49 পৃষ্ঠার। তো দেখো এখানে কিছু তোমাদের তো যেহেতু সমর্থক শব্দ আছে বা সমচরিত ভিন্নার্থ শব্দ, যেমন ধোয়া, বাধা, গায়ে, ঝড়ে, এগুলি একটু খুব ভালোভাবে দেখে রাখবে, তোমাদের সিলেবাসে যেহেতু আছে। ওকে, আচ্ছা। তো এবং তারপরে দেখো তোমার 10-এর দাগের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নাও, বট প্রশ্ন। তোমার 10-এর 1 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 10-এর 2 এবং 10-এর 3, ঠিক আছে। 10-এর 3টি খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা। তো তারপরে পেজ নম্বর তোমার পাঠ্য বই 50 পৃষ্ঠার। তো দেখো যেমন 10-এর 4 এবং তোমার 10-এর 5-এর দাগেরটি, ঠিক আছে। এদেশের যত পালা পার্বণ উৎসবের আনন্দ সব কিছু মূলে রয়েছে চাষাবাস। ওকে, এটি প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে দেখে রাখবে 10-এর 6 মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, যে শহর ছাড়লে দুপাশে দেখা যাবে। ওকে, শহরের চিত্রটি কেমন, খুব ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে দেখে রাখবে তোমার 10-এর 7। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলি তোমরা খুব ভালোভাবে পড়ো। আচ্ছা, পরবর্তী থাকছে হাট কবিতা। দেখে নাও, হাট কবিতাটি খুব ভালোভাবে পড়বে এবং প্রত্যেকটি কবিতা লেখকের নাম খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে। ওকে, তোমাদের কোনো না কোনো স্কুলে দিয়ে দেয়, ঠিক আছে, বিগত বছর থেকে দেখছি। তো সেক্ষেত্রে তোমরা প্রতিটি কবিতা লেখকের নাম খুব ভালোভাবে মনে রাখবে। ওকে, আচ্ছা। এবং কবিতাগুলি একটু পড়বে ভালোভাবে। তো দেখো পেজ নম্বর তোমাদের পাঠ্য বই 55 পৃষ্ঠার। তো দেখো এখানেও কিছু তোমার সমচারিত শব্দ অর্থ আছে, এগুলি একটু খুব ভালোভাবে দেখবে। ওকে, আচ্ছা। তো দেখে নাও 3-এর দাগের, যেমন দ্বীপ এবং দয়বয় দীর্ঘিপদ দ্বীপ। ওকে, আচ্ছা। তারপরে শাক, শাক, বাধা এবং বয়চন্দ্র বাধা এবং নিত্য, নিত্যা। ওকে, আচ্ছা। পরবর্তী তোমার পেজ নম্বর তোমার 56 পৃষ্ঠার। তো দেখো এখানে যে শর্ট প্রশ্নগুলি আছে এগুলি খুব ভালোভাবে দেখবে, যে তোমার হাটে সন্ধ্যার প্রদীপ জ্বলে না কেন, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এখানে সবকটি প্রশ্ন পড়বে 5-এর দাগের, কিন্তু ইম্পর্টেন্ট আমি যেগুলি বলছি সেগুলি একটু ভালোভাবে দেখবে, যে কার ডাকে রাত্রি নেমে আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, এবং ওপারের লোকে কেন এপারে আসে, এটাও খুবই ইম্পর্টেন্ট, ততটা ইম্পর্টেন্ট না, দেখে রাখবে। ওকে, এবং এই 5-এর দাগেরটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, এটি খুব গুরুত্ব সহকারে দেখে রাখবে। আচ্ছা, তো তারপরে দেখো তোমার 7-এর দাগের বট প্রশ্নগুলি একটু দেখে নাও, যে 7-এর 1 মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তোমার 7-এর 2,
সাতের 3, সাতের 3টি খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এবং সাতের 4 এবং তার সঙ্গে দেখে রাখবে সাতের 7 এবং আরেকটি প্রশ্ন দেখে রাখবে যে হাট কবিতার তোমার বিষয়বস্তু বা সারমর্ম বর্ণনা করো। ওকে, এই প্রশ্নটিও তোমার খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো এগুলি তোমরা এই কবিতা থেকে দেখো, আশা করি এর মধ্যে থেকে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। ওকে, আচ্ছা, তো পরবর্তী থাকছে দেখো মাটির ঘরের দেওয়াল চিত্র। ওকে, লেখক তপন কর। তো দেখে নাও পেজ নম্বর 60 পেজ তোমাদের পাঠ্য বই। তো দেখো এখানে 2-এর দাগের যে শর্ট প্রশ্নগুলি আছে সব কটি খুব ভালোভাবে পড়বে। ওকে, এখান থেকে তোমাদের যে কোনো একটি প্রশ্ন তুলে দিতে পারে শর্ট প্রশ্নের জন্য। ওকে, আচ্ছা, তো তারপরে দেখো পেজ নম্বর 61 পেজ। তো দেখো এখানে যে বট প্রশ্নগুলি আছে, যেমন তোমার 6-এর 2 এবং তোমার 6-এর 4 এবং 6-এর 5 এবং 6-এর 6 এবং 6-এর 7 এবং তোমার 6-এর 9। ওকে, এবং যেগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেওয়া আছে সেগুলি খুবই গুরুত্বপূর্ণ। ওকে, যেহেতু তোমাদের 50 নম্বরের পরীক্ষা, সেহেতু তোমরা আশা করি এর ভেতর থেকে কমন পেয়ে যাবে। আচ্ছা, পরবর্তী থাকছে দেখো তোমার পিঁপড়ে কবিতা, কার লেখা? অমিয় চক্রবর্তী। ওকে, তো প্রত্যেকটি কবিতা লেখকের নাম খুব ভালোভাবে মনে রাখবে। ওকে, আচ্ছা, পেজ নম্বর দেখো 64 পেজ। তো এখানে শর্ট প্রশ্ন আছে 2-এর দাগের, যেমন 2-এর 1, যেমন 2-এর 2 কেমন যেন চেনা চেনা লাগে, কথাটির অর্থ বুঝিয়ে দাও। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কবি কাউকে দুঃখ দিতে চায়নি কেন, এটি প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এবং তারপর তোমরা এখানে শর্ট প্রশ্ন সবকটি দেখবে, তার মধ্যে ইম্পর্টেন্ট 2-এর 6, 2-এর 4 এবং 2-এর 2 এবং 2-এর 1। ওকে, এগুলি খুব ভালোভাবে দেখো। আচ্ছা, তারপরে কিছু তোমাদের সমচরিত ভিন্নার্থ শব্দ তো তোমাদের একটা সিলেবাসে দেওয়া আছে, সেক্ষেত্রে এইগুলি একটু দেখে রাখবে, যেমন ভোরে এবং ভোরে, তারপরে ছুঁয়ে, তারপরে আনলো, এগুলি একটু দেখে রাখবে। পরবর্তী পেজ নম্বর দেখো তোমার 65 পেজ। তো দেখে নাও এখানে তোমার 9-এর দাগে, যেমন 9-এর 1, 9-এর 2, 9-এর 4 এবং তোমার 9-এর 5। ওকে, তো যে প্রশ্নগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলি খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখে রাখবে ফাঁকি গল্প। তো গল্পটি ভালোভাবে তোমরা পড়বে। তো দেখো তোমাদের পাঠ্য বইয়ে 75 পৃষ্ঠার। তো দেখো এখানে যে 8-এর দাগের যে শর্ট প্রশ্নগুলি আছে সবকটি খুব ভালোভাবে পড়বে। ওকে, আচ্ছা, এবং তোমার যেমন 9-এর দাগের যে প্রশ্নগুলি দেওয়া আছে, যেমন 9-এর 1, 9-এর 2, 9-এর 4 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং 9-এর 5 এবং 9-এর 7, 9 এবং 10। ওকে, তো এগুলি তোমরা একটু খুব ভালোভাবে দেখে রাখবে। ওকে, যেগুলি বললাম একটু খুব ভালোভাবে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্টগুলি খুব তাড়াতাড়ি রেডি করবে। ওকে, আচ্ছা, পরবর্তী থাকছে তোমাদের আশীর্বাদ। তো দেখে নাও গল্পটি তোমার পেজ নম্বর 92 পৃষ্ঠার। তো দেখো এখানে যে তোমার 2-এর দাগের যে প্রশ্নগুলি আছে, যেমন 2-এর 1, এখানে শর্ট প্রশ্ন সবকটি পড়বে। ওকে, এবং 2-এর 1, 2-এর 3 এবং তোমার 2-এর 5, 2-এর 7 এবং 2-এর 8। ঠিক আছে, 2-এর 7 এবং 2-এর 8 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তারপরে তোমার থাকছে পেজ নম্বর 94। তো দেখো তোমরা এখানে দেখবে, যেমন তোমার 11-2 এবং তারপরে দেখবে তোমার 12-1, 12-3 এবং 12-1টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং তারপরে দেখে রাখবে তোমার 12-4, 12-5, 6। ওকে, এবং তার সঙ্গে তোমার 12-8 এবং 9। ওকে, এগুলি তোমরা এখান থেকে পড়ো, আশা করি এর ভিতরে দিয়ে কমন পেয়ে যাবে। ওকে, আচ্ছা, তো তারপরে থাকছে তোমাদের এক ভুতুড়ে কাণ্ড। তোমার পেজ নম্বর দেখে নাও, তোমাদের পাঠ্য বই 100 পৃষ্ঠার। তো দেখো এখানে যে 5-এর দাগের প্রশ্নগুলি আছে, যেমন তোমার 5-এর 2 এবং 5-এর 3। ঠিক আছে, 5-এর 2টি খুবই ইম্পর্টেন্ট। ওকে, এবং 1-এরটিও দেখে রাখবে। আচ্ছা, পরবর্তী তোমার 6-এর দাগের, যেমন 6-এর 2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, এবং 6-এর 3, 6-এর 3টিও মোস্ট ইম্পর্টেন্ট, এবং তারপরে তোমার 6-এর 5 এবং তোমার 6-এর 7 এবং 6-এর 8। ঠিক আছে, এই দুটি খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, পরবর্তী থাকছে তোমাদের বাক কবিতা, কার লেখা? লেখকের নামটি খুব ভালোভাবে জেনে রাখবে প্রত্যেকটি কবিতার। ওকে, আচ্ছা, দেখে নাও
তোমার বননীতা দেবসেন। ওকে, তো পেজ নম্বর দেখো 103 পেজ। তো দেখে নাও, এখানে 2-এর দাগের যে প্রশ্নগুলি আছে সবকটি পড়বে, তার মধ্যে ইম্পর্টেন্ট যেমন 2-এর 1 এবং 2-এর 3 এবং 2-এর 4। ওকে, আচ্ছা, তো তারপরে দেখে রাখবে 3-এর দাগের যে প্রশ্নগুলি আছে তোমার 3-এর 1 এবং তোমার 3-এর 3 এবং 3-এর 5। ওকে, তো এইগুলি তোমরা রেডি করো, আশা করি এর ভিতর থেকে তোমরা পরীক্ষা কমন পেয়ে যাবে। এবং নেক্সট ভিডিও তোমাদের আমি রচনা এবং ভাষা পাঠের এবং তার সঙ্গে তোমাদের যে হজবরল আছে সেই প্রশ্নগুলি বা ইম্পর্টেন্ট সাজেশন দিয়ে দেবো। ওকে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।